বিএনপি এবং বিএনপি পরিবার ২০ কোটি টাকারও অধিক নগদ আর্থিক এবং ত্রাণ সহায়তা। সেখানে আমাদের প্রাথমিকভাবে ত্রাণ কার্যক্রমটা ছিল বন্যার্ত মানুষকে উদ্ধার করা, তার পরবর্তীতে তাদের ওই সময় শুকনো খাবার সরবরাহ করা। আমরা ত্রাণ সংগ্রহে যেমন ট্রান্সপারেন্ট ছিলাম, ত্রাণ বিতরণে আমরাও যেমন ট্রান্সপারেন্ট আছি। আপনার সহযোগিতা আমরা যে পরিমাণ পেয়েছি, আপনারা যদি প্রচার প্রপাগান্ডা না চালাতেন তাহলে হয়তো এত পরিমাণ ত্রাণ আমরা হয়তো সহায়তা তখন পেতাম না। এবং আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, এই পুনর্বাসন কার্যক্রমের জন্য এখনও প্রায় 7 কোটি টাকার অধিক আমাদের ত্রাণের একটা সেন্ট্রাল মানে আপনার রিলিফ এবং রিহেবিলিটেশন ফান্ড আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দীর্ঘদিনের, সেটার মধ্যে এই মুহূর্তেও জমা আছে, যেটি দিয়ে আমরা ওই পুনর্বাসন কার্যক্রমগুলো পরিচালনা করব। আমরা গত 25 তারিখ থেকে আমরা আমাদের ত্রাণ সংগ্রহের জন্য বিএনপি অফিসের নিচের তলায় আপনারা দেখেছেন যে আমরা ত্রাণ সংগ্রহ কেন্দ্র স্টার্ট করেছিলাম। এবং ওইটা থেকে এ পর্যন্ত আল্লাহর অশেষ মেহেরবানি, আপনাদের প্রচার প্রপাগান্ডা, মানুষের মানে এক পাশে দাঁড়ানোর যে মানুষের অদম্য আকাঙ্ক্ষা, সেটার কারণেই প্রায় গত 25 তারিখ থেকে আজ অবধি আমরা বিএনপি এবং বিএনপি পরিবার ২০ কোটি টাকারও অধিক নগদ আর্থিক এবং ত্রাণ সহায়তা আমাদের ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা দক্ষিণ, কুমিল্লা উত্তর, খাগড়াছড়ি, হবিগঞ্জ এবং মৌলভীবাজার, এটা ছিল ওয়ার্স্ট এফেক্টেড, চট্টগ্রামের একটা পোর্শন সহ। কাজেই সেখানে আমাদের পরবর্তীতে চাঁদপুরে এফেক্টেড হয়েছিল, চাঁদপুরের কয়েকটা উপজেলা। সেখানে আমাদের প্রাথমিকভাবে ত্রাণ কার্যক্রমটা ছিল বন্যার্ত মানুষকে উদ্ধার করা, তার পরবর্তীতে তাদের ওই সময় শুকনো খাবার সরবরাহ করা। এটি আমাদের দলের স্থানীয় নেতৃবৃন্দ, অর্থাৎ প্রত্যেকটি জেলা, প্রত্যেকটি উপজেলা, প্রত্যেকটি পৌরসভার বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমাদের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে, কেন্দ্রীয় নেতাদের মধ্যে স্টার্টিং ফ্রম আমাদের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির মেম্বার জনাব মির্জা আব্বাস, তারপরে জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, জনাব সালাউদ্দিন আহমেদ, আমাদের ভাইস চেয়ারম্যানদের মধ্য থেকে আমাদের শাহজাহান ভাই, আব্দুল আওয়াল মিন্টু ভাই, তার পরবর্তীতে বরকতুল্লাহ বুলু ভাই নিজের এলাকায় এফেক্টেড, এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভাই, তারপরে শহীদুদ্দিন চৌধুরী এনি, তারপরে আমাদের কি বলেছে হাইবুন নবী খান সোহেল, অর্থাৎ আমাদের দল এবং সাংগঠনিক সম্পাদক সবাই শামীম। দেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সস, সসের বস। তার পরবর্তীতে অধ্যক্ষ সেলিম ভুইয়া, জিকে গৌস এবং আমাদের সম্পাদক মণ্ডলীর সদস্য এবং আমাদের অ্যাডভাইজারদের মধ্য থেকে সালাম ভাই থেকে শুরু করে আমাদের যে অ্যাডভাইজারদের মধ্য থেকে চেয়ারপারসনের উপদেষ্টা, কাউন্সিলের যারা অ্যাডভাইজার, ওনারাও ওনাদের বিভিন্ন এলাকাতে, এবং আমাদের সহসম্পাদকরা কেন্দ্রীয় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল, উলামা দল, মুক্তিযোদ্ধা দল সহ এবং তাঁতি দল, মৎস্যজীবী দলও, তারা তাদের সাধ্যমতো ত্রাণ সহায়তা নিয়ে প্রতিটি এলাকাতে গিয়েছেন এবং আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের পাশাপাশি স্থানীয় নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে এফেক্টেড এলাকার সবচেয়ে যার বেশি ত্রাণ প্রয়োজন সেই মানুষটির কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। বুঝতে হবে বিএনপি একটি রাজনৈতিক দল, বিএনপি এখন কোনো ক্ষমতায় নেই, তারপরেও বিএনপি তার যে জনগণের প্রতি যে দায়বদ্ধতা, জনগণের পাশে থাকার যে বিএনপির একনিষ্ঠ ইচ্ছা, খালি না অদম্য আকাঙ্ক্ষা, বিএনপি প্রতিষ্ঠার মূলেই ছিল বিএনপি মানুষের পাশে থাকে।